নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বাদাম আর বেগুন দিয়ে বানানো দারুণ একটা রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যায়, আর নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে। তো বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলোকে ভেজে নেবো। এদিকে বেগুন ভাজা হতে হতে বাদামটাও আমি বেটে নেবো মিক্সিতে। তো বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। তারপর কালো জিরেটা হালকা নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। আপনারা যদি নিরামিষ দিনে এই বেগুনের রেসিপিটা বানাতে চান তাহলেও কিন্তু বানাতে পারেন, তাহলে কিন্তু পেঁয়াজটা এখানে না দিয়ে বানাবেন, খেতে কিন্তু তাতেও দুর্দান্ত হয়। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো কোচানো। এবার পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নেব যতক্ষণ না এগুলোর কাঁচা ভাব বা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর এর মধ্যে আমি হাফ চামচ মতন দিয়ে দিলাম রসুন বাটা। তারপর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো মতন করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 1 মিনিট মতন। তারপর ঢাকনাটা খুলে নেব। এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর পেঁয়াজ টমেটোর কাঁচা ভাব বা কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার যে বাদামটা আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেই বাদামটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকেও খুব ভালো মতন করে মিশিয়ে নেব আমি তেলের সাথে। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার 2 মিনিট মতন এটাকে রান্না করে নেব, মানে 2 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে আর এটা কিন্তু একদম মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে কিন্তু একে একে অ্যাড করে দেব। এই রান্নাটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু একদম জমে যায়। বাদাম বেগুন কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। অবশ্যই কিন্তু রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তারপর বেগুন দিয়ে হাফ কাপ জল দিয়ে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের বাদাম বেগুনের রেসিপি। যদি ভালো লাগে লাইক করবেন।